श्री राम जय जगन्नाथ। রথযাত্রা জুড়ে রয়েছে হাজারো মানুষের ভিড় এবং সাথে রয়েছে পুলিশ প্রোটেকশন। একটা জিনিস আমার এইখানে এসে খুবই ভালো লাগলো দেখে, এইটা হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ। সব থেকে বড় কথা ভাই, বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে রথযাত্রা, আর সকলকে জানাই এই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। এই পবিত্র দিনে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক, মঙ্গলময় হয়ে উঠুক। আর পুরুলিয়ার সব থেকে বড় রথ মেলা হয় এবং প্রচণ্ড লোকের ভিড় হয়। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই রথ মেলা তথা এই যেখানে বললামপুর রথযাত্রা কেমন হয় পুরোটাই দেখাবো। তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটা দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সব বন্ধুরা, এখন সময় হয় 5:20, আর এই দিক থেকে দেখছেন প্রচণ্ড মানুষের ভিড় মেলার দিকে যাচ্ছে। এই দিক সামনের দিক থেকে যে দেখছো, এই সামনের দিক থেকে জগন্নাথের রথ, জগন্নাথ মহাপ্রভুর রথ আসবে এবং রাস্তার মধ্যে যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা একবার দেখো। প্রচণ্ড ভিড় রয়েছে রাস্তার মধ্যে এবং পুরো জায়গা জুড়ে কিন্তু মেলা বসছে একদম। দাদা জড়িগুলো কত করে? 70 টাকা 80 টাকা। এগুলো কি কাজে লাগে? রাখারাখির জন্য। আপনার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা। এই রথযাত্রা উপলক্ষে বজরং দল পরিষদ এইখানে একটা ভান্ডারা দিয়েছে, আর এইখানে সেই প্রসাদ বিতরণ হচ্ছে। আমরা এখন অনেকটা পথ হেঁটে পেছন দিক থেকে সামনের দিকে এলাম, আর এই পেছন দিক এবং সামনের দিকের যে ভিড়টা রয়েছে প্রচণ্ড হারে বেড়ে রয়েছে। পুরো রাস্তাটা যত দূর হেঁটে এলাম ততটা দূর রাস্তাতে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে। এবং সামনের দিক থেকে আমি আপনাদেরকে দেখাই, এই যে সামনের দিক থেকে, সামনে এবং পেছনে প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে। আর এই সামনের দিকে থেকেই জগন্নাথ মহাপ্রভুর রথ আসবে। এখন পুরো রাস্তা জুড়ে ভিড় লেগে রয়েছে এবং প্রচণ্ড সাইডে মানুষজন দাঁড়িয়ে রয়েছে সেই মহাপ্রভুকে দর্শন করার জন্য। আজকে এই শুভ দিনে প্রতিটা মানুষ ভগবানের দর্শন পান এবং জীবনের মনস্কামনা পূর্ণ করার একটা আশ থাকে। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি দাঁড়িয়ে আছি, সামনে দেখতে পাচ্ছ রথ এবং চারপাশে যে মানুষের ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে। সামনে থেকে পেছন অবধি আমরা যতটা পথ হেঁটে এলাম ততটা পথ জুড়ে রয়েছে মানুষের ভিড়। এখন আমরা সামনের দিকে যাব এবং আপনাদেরকে সেই পবিত্র রথের দর্শন করাবো। তো চলুন আগে দিকে চলা যাক। তো বন্ধুরা, আমরা এখন আগের দিকে যাচ্ছি এবং সামনে থেকে আপনাদেরকে ভগবানের দর্শন করাবো এবং চারপাশে মানুষের যে ভিড় রয়েছে তা তো মুগ্ধ করা ভিড়। প্রতি বছর কিন্তু এই বলরামপুর এক রথযাত্রা এক দেখার মতো দেখনীয় রথযাত্রা হয়ে থাকে। বলরামের রথ খুব সুন্দরভাবে কিন্তু রথ সেজে উঠেছে। প্রতি বছর কিন্তু
সো বন্ধুরা, এখন আমি ফাইনালি দাঁড়িয়ে আছি যেখানে জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির, সেই মন্দিরের সামনে, এবং সামনে এই পাশে রয়েছে বলভদ্রদেবের রথ। এই যে সামনে যে রথটা রয়েছে সেটা বলভদ্রদেবের রথ, এবং এই পাশে রয়েছে সুভদ্রার রথ, তারপরে রয়েছে সেই জগন্নাথ মহাপ্রভুর রথ। এবং চারপাশে যে মানুষের ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে। এক পাশ থেকে আর অন্য পাশে যাওয়াটা খুবই কঠিন হয়ে উঠেছে। বলরামপুরের রথ মানে এক বিখ্যাত রথ। এই আশেপাশের মানুষ যে দূর দূরান্ত থেকে এই রথযাত্রায় সামিল হন এবং এই পবিত্র দিনে তাদের জীবনের মনস্কামনা যেটা থাকে সেটা পূরণ করার চেষ্টা করেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ চারপাশে মানুষের ভিড় এবং ফল করতাল, যেখানে বন্ধুরা, এই যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে কিন্তু রথযাত্রা শুরু হবে। এখন তারই প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে এই রথযাত্রা বেরিয়ে পড়বে সেই মাসির বাড়ির উদ্দেশ্যে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ রথযাত্রা শুরু হয়ে গেল। খোল কলতাল কীর্তন ভগবানের নাম নিয়ে সেই রথযাত্রা শুরু হয়ে গেছে এবং প্রচণ্ড ভক্তদের ভিড়। এবং রথের যে দড়ি, সে এক পবিত্র দড়ি। পুরাণ কথা অনুযায়ী যদি সেই রথের দড়ি টানেন এবং তার ভাগিদার হন, তাহলে অনেক পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায়। আর রাস্তাতে প্রচণ্ড ভক্তদের ভিড়। আর এই পূর্ণ অবসরে সবাই এই পবিত্র দিনে রথের ভাগিদার হতে চান এবং প্রচণ্ড মানুষ এই রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে। আর বলরামপুর রথ এক বিখ্যাত রথ। দেখতে পাচ্ছ প্রথম যে রথ, সে রথ কিন্তু বেরিয়ে গেছে এবং দ্বিতীয় রথ সুভদ্রা রয়েছে এবং তৃতীয় রথ রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ। একটা একটা করে এই জায়গা থেকে বেরোচ্ছে সেই মাসির বাড়ির উদ্দেশ্যে এবং প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে। বলভদ্রদেবের রথের যে ধ্বজা, সেই রথের ধ্বজা কিন্তু লেগে গেছে ইলেকট্রিক তারের মধ্যে, আর পুরোটাই কিন্তু ফেসে গেছে। সো বন্ধুরা, প্রথম যে রথের ধ্বজা রয়েছে, সেই রথের ধ্বজা কিন্তু ইলেকট্রিক তারের উপর ফেসে গেছিল এবং এখন ঠিক হয়ে গেছে। আর এই জায়গা থেকে এক একটা করে রথ বেরোবে।
সো বন্ধুরা, এই শুভ দিনে, এই পবিত্র দিনে, এই যে প্রতিটা রথের দড়ি রয়েছে, এই রথের দড়ি টানা এক পুণ্যর বিষয়, খুবই পুণ্যের কাম। এই যে রথের দড়ি টানে মানুষ, এতে বলে যে অনেক পাপ মুক্ত হয়। এইখানে সব ভক্তরা রথের দড়ি টানছে। আর বন্ধুরা, সেই তৃতীয় প্রতিটা রথের সাথে সাথে হরিনাম সংকীর্তনের সাথে সাথে সেই রথ এগিয়ে যাচ্ছে মাসি বাড়ির দিকে। আর তৃতীয় নম্বর যে রথ রয়েছে জগন্নাথ মহাপ্রভুর রথ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ভাই, প্রচন্ড মানুষ রয়েছে যারা এই রথের দড়ি টানছে। প্রচন্ড ভিড় রয়েছে এই রথের দড়ি টানার জন্য। কেন টানবে না? আজকে এই শুভ দিনে কে না চাই নিজের জীবনকে ধন্য করতে? প্রতিটা মানুষ চায় নিজের জীবনকে ধন্য করতে আর এই পুণ্যের ভাগীদার হতে। আর এইটা হচ্ছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ। সব থেকে বড় কথা ভাই, এই রথগুলো এতটাই বড়, সামনে যে যতগুলো তার রয়েছে প্রতিটা রথের ধ্বজায় কিন্তু তারগুলো লাগছে, ইলেকট্রিক তার রয়েছে চারপাশে। এবং জগন্নাথ মহাপ্রভুর রথ আর মানুষের ভিড়টা দেখুন, প্রচন্ড মানুষের ভিড় রয়েছে, প্রচন্ড মানুষ, চারপাশে মানুষের ভিড়, বিরাট মানুষের ভিড়। তো বন্ধুরা, প্রথম যে বলভদ্রদেবের রথ, সেই রথ কিন্তু চলছে এবং পুরো রাস্তা জুড়ে ভক্তদের ভিড় রয়েছে। তারপরে সুভদ্রার রথ রয়েছে, তারপরে জগন্নাথ মহাপ্রভুর রথ রয়েছে। এই প্রথম রথ হচ্ছে বলভদ্রদেবের। সো বন্ধুরা, পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ প্রথম যে রথ, সেই রথ বেরিয়ে গেল এবং পুরো রাস্তা জুড়ে যে মানুষের ভিড় রয়েছে, প্রচন্ড মানুষের ভিড় রয়েছে। এবং চারপাশটা একবার দেখো শুধু। এরপর আমাদের দ্বিতীয় রথ আসছে, সুভদ্রার রথ। এইখান থেকে ভাই প্রায় 3 কিলোমিটার রাস্তা একরকম জাম রয়েছে, পুরো ভক্তদের ভিড় রয়েছে, প্রচন্ড ভিড়। জয়
বন্ধুরা, এই যে রথযাত্রা, পুরো রথযাত্রা জুড়ে রয়েছে হাজারো মানুষের ভিড় এবং সাথে রয়েছে পুলিশ প্রোটেকশন। একটা জিনিস আমার এইখানে এসে খুবই ভালো লাগলো দেখে, যে পুরো রাস্তা জুড়ে যেমন মানুষের ভিড় রয়েছে তেমন মানুষের সাথে সাথে পুলিশ প্রোটেকশন রয়েছে। অনেক রাস্তা জুড়ে প্রতিটা জায়গায় কিন্তু প্রশাসন রয়েছে এবং ওনাদের হেল্প, ওনাদের যেভাবে। সো বন্ধুরা, এই যে মাসি বাড়ি যেখানে রথ রাখা হয়, সেই জায়গায় বলরাম ভদ্রদেবের রথ পৌঁছে গেছে এবং আরও যে সুভদ্রা এবং জগন্নাথ মহাপ্রভুর রথ সেগুলো আসবে আর এই জায়গায় থাকবে উল্টো রথ পর্যন্ত। আর এখানে দেখুন, যেন লক নয়, জনসমুদ্র, চারপাশে শুধু সমুদ্রের মতো লোক দেখা যাচ্ছে। বন্ধুরা, এই যে বলরামপুর রথের মেলায়, এই রথের মেলা কিন্তু কাঁঠালের জন্য বিখ্যাত। এখানে আপনারা অনেক বড় বড় পাকা কাঁঠাল পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেউলি, আচ্ছা আচ্ছা, এগুলো সব মানে বাড়ির গাছের কাঁঠাল নাকি? আচ্ছা আচ্ছা, সব বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় কিন্তু কাঁঠাল। আর এই বলরামপুর মেলা কিন্তু কাঁঠালের জন্য খুবই বিখ্যাত। এই যে কাঁঠালগুলো, অনেক কাঁঠাল রয়েছে পাকা এবং অনেক কাঁঠাল রয়েছে কাঁচা। আর এত বড় বড় কাঁঠাল কিন্তু দাম কিন্তু খুবই কম। আর এইখানে দেখো ভাই, যে কাঁঠাল আছে, বিরাট কাঁঠাল। বন্ধুরা, এইখানে পাওয়া যাচ্ছে পাঁশকুড়ার চপ। এখানে চপের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, চলুন প্রথম থেকে দেখা যাক। স্পেশাল পাঁশকুড়ার চপ 10 টাকা, মিক্স ভেজ চপ 10 টাকা, ডিম চপ 15 টাকা, চিংড়ি চপ 20 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ঠিক আছে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।